সেই দিন 7 প্রকার লোক আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর কি গুরুত্বপূর্ণ এক পার্সন হলো কি, যারা দান সদকা তুনফিকু বিয়ামিনিহি হাত্তা লা তা'লামু বিশিমালিহি, ডান হাতে দান করলে বাম হাত যখন জানতে পারে না, তখন রাসূলুল্লাহ বললেন এই প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যারা ভিতরে বারান্দায় আছেন তারা ভিতরে একটু চেপে বসেন, বাহিরের লোকদেরকে বসার সুযোগ করে দেন। একটু চেপে চেপে বসেন, আপনার বাহিরের লোকদের বসার সুযোগ করেন। যেটা বলছিলাম সম্মানিত মুসলিম কেরাম, দান করে যারা দান সদকা করে, দান সদকা করার মাধ্যমে তুনফিকু বিয়ামিনিহি, ডান হাত দান করলে বাম হাত জানবে না, রাসূলুল্লাহ এটাও বলছেন। তবে আরেকটি বিষয় যে আল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ এই হাদিসকে লক্ষ্য করে বললেন সিররা ওয়া আলানিয়াতান। একটা বিষয় এখানে উপলব্ধি করা আমাদের জন্য জরুরি, সেটা কি, এমন ভাবে আপনার অন্তরে যদি চাই যে আমি এখানে সম্মুখে দান করলে আমার অহংকার বাড়বে না, আল্লাহ তাআলা আবার এটাও বলছেন সিররা ওয়া আলানিয়াতান, তোমাদের মধ্যে যারা গোপনে বা প্রকাশ্যে দান করে তাদের জন্য আজরান হাসানা, বিশাল প্রতিদান। এখানে লক্ষণীয় কোনটা, আপনি যদি মনে করেন যে আমি প্রকাশ্যে দান করলে আমার অহংকার বৃদ্ধি হয়ে যাবে, তাহলে প্রকাশ্যে দান করা দরকার নেই। আর যদি মনে করেন যে গোপনে দান করলে ভালো, এইটা তাদের ক্ষেত্রে বলা হয়েছে যারা প্রকাশ্যে দান করলে যাদের অহংকার এবং কি নিজের গৌরবান্বিত এটা যাদের প্রকাশ পায় না, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা প্রকাশ্যে দান সদকা করো। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সদকার ব্যাপারে আবু তলহা রাদিয়াল্লাহু আনহু, আপনার নাম শুনেছেন না, আবু তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু তলহা কত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। আবু তলহা রাদিয়াল্লাহু আনহু একদিন হঠাৎ করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সামনে বাইরুহা নামক বিশাল বড় খেজুরের বাগান আবু তলহার ছিল। আবু তলহা মসজিদে নববীর সামনে বিশাল বড় বাগান, অনেক বড় বাগান, এই খেজুরের বাগানটা কি আপনার হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তু আপনার দান না করবে। কি আয়াতটা কি, আল্লাহ তাআলা এটা বলছেন সূরা আল ইমরান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মাইক দেখেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ কল্যাণে থাকবে না। কি থাকবে না? কল্যাণে থাকবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তার কোনো ব্যক্তি তার পছন্দের জিনিস নিজে যেটা ভালোবাসে সেটা আল্লাহর পথে দান না করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার প্রিয় বস্তু কি, আপনার জগতের মধ্যে সবচেয়ে উত্তম কোন জিনিস আপনার, সেই জিনিসটা তাকিদ স্বরূপ বুঝিয়েছেন, সেই জিনিসটা আপনার জাকাতের পরিমাণ অনেক, আপনি ভুলেও দান সদকা করেন না। এটা তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যাদের অনেক প্রিয় বস্তু, যেমন মক্কা মদিনাতে যেমন আপনার হুমরুন নিয়াম, লাল উট সবচেয়ে পছন্দের জিনিস ছিল তাদের, অনুরূপভাবে আমাদের যাদের পছন্দের জিনিস তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদের মধ্যে যাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দান সদকা না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবা না। এই আয়াত যখন নাজিল হয়, আবু তলহা রাদিয়াল্লাহু আনহু, আবু তলহার মসজিদে নববীর সামনে বাইরুহা, বিশাল বড় একটা খেজুরের বাগান, তার সামনে ছিল ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা, সেখান দিয়ে যখন আপনার রাস্তা দিয়ে পথিক চলাচল করত, পানি পিপাসিত হলে তারা সেই ঝর্ণা থেকে পানি পান করতেন। হঠাৎ করে একদিন আল্লাহ নবীর এই আয়াত শোনার পরে বলছেন, আল্লাহ নবী আমার খেজুরের বাগান আমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান সদকা করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী আমার এই খেজুরের বাগান
আমি আল্লাহর পথে দিয়ে দিলাম উক্ত আয়াত নাজিল হওয়ার পর। এই কথা যখন বলল, আল্লাহ নবী বললেন, আবু তালহা মালুন রবিহুন, যালিকা মালুন রবিহুন। আবু তালহা, এই মালের, তোমার এই সম্পদের অনেক দাম। তোমার এই সম্পদ মালুন রাবিহুন, কি সম্পদ? অনেক সম্পদ। তোমার এই সম্পদের এই টাকা অনেক 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 সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এই কথা বলার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, তুমি নির্দিষ্ট করে আল্লাহর পথে এইভাবে নাত বলে তুমি তোমার আত্মীয় আল আকরিব, তোমার যারা নিকটতম আত্মীয় আছে তাদেরকে তুমি দান সাদকা করে দাও।